তীব্র গরম উপেক্ষা করে ঈদের ছুটিতে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলো জনসমাগমে ছয়লাভ। ঈদের ব্যস্ততা ভুলে দূর দূরান্ত থেকে বিনোদন কেন্দ্রে জড়ো হন নানা বয়সী মানুষ। বিশেষ করে চিড়িয়াখানায় শিশুদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তবে অব্যবস্থাপনা নিয়ে অসন্তুষ্টি দর্শনার্থীদের। অলিল রানের রিপোর্ট। ঈদের ছুটিতে দীর্ঘ কর্মব্যস্ততা ও শহরের ধুলোবালিকে পাশ কাটিয়ে পরিবার প্রিয়জন নিয়ে বিনোদনের খোঁজে বেরিয়ে পড়ছেন রাজধানীবাসী। শিশু কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষে মুখরিত চিড়িয়াখানা। আর এই মিলন মেলায় উঠে এসেছে ঈদের আনন্দের আরেক রং। ময়ূর তার পেখম মেলে এভাবেই যেন ঈদের শুভেচ্ছা জানাচ্ছেন সকলকে। সাদরে তা গ্রহণও করছেন সবাই। না, আর কোনোদিন আসি নাই। আমি ঘর থেকে বেরোই না। আমি দেখেছি নাচ করছে, দেখেছি যে ওরা একটা কিছু দেখে এক্সাইটেড হয়েছে, এটাই আসলে আসার মূল কারণ আর কি। বাগেনি জুই ভুগছে একাকিত্বে, তাই হয়তো সাধারণ মানুষের ভিড় দেখে বিরক্ত এভাবেই ঘুমোচ্ছে সে। বনের রাজা সিংহ ছিল নিশ্চুপ, তবে ভাল্লুক উল্লুকের খুনসুটিতে মাতোয়ারা আগত সবাই। হ্যাঁ, ভাল্লুক দেখছিলাম, অনেক ছোটাছুটি করছে, অনেক সুন্দর লাগছে। ডাকছিলাম কিন্তু বেড়ার জন্য আসতে পারেনি। ওরা ঘুমিয়ে রয়েছে, তাই বেশি মানে আনন্দটা উপভোগ করতে পারিনি। ওরা যদি সজাগ থাকতো তাই ডাকাটা কি করতাম, ভালো লাগতো। আব্বু আম্মুর সঙ্গে এসেছে, বাঘ খুব ভালো লেগেছে। সজাগ থাকলে আরো বেশি ভালো হতো, দেখতে পারতাম। এদিকে পাখিগুলো তার কলকাকলিতে মাতিয়ে রেখেছে চিড়িয়াখানা প্রাঙ্গণ। বক পাখিগুলো কি যেন বলতে চায় তা শুনতে কান পেতে আছে শিশু কিশোর থেকে সবাই। বকগুলো এত কাছে এসেছে, মানে মনে হচ্ছে ওরা আমাদের কথা শুনতেছে, আমরা ডাকছি ওরা শুনছে, ভালো লাগতেছে, বাচ্চাদের নিয়ে এনজয় করতেছে। বাচ্চা দেখতেছে, এখান থেকে আনন্দ পাচ্ছে, এর জন্য হাত দিয়ে ইশারা করতেছে যে ও আনন্দটা প্রকাশ করতেছে আর কি, কারণ ওর তো আর ভাষা নেই, এখন তো বলতে পারছে না। চিড়িয়াখানার নিরীহ প্রাণী ডোরাকাটা হরিণের পরিচয় এভাবে সন্তানের কাছে তুলে ধরছেন বাবা। এদিকে তীব্র গরমে জলহস্তির পানি নিয়ে খেলা মন কেড়েছে শিশু বৃদ্ধ সবার। ওরা পানির নিচে বসে খুব দুষ্টামি করছিল, আমার অনেক ভালো লাগছে। পানির ভিতরে নামছে, গোসল করতেছে, খুব দুষ্টামি করতেছে, তাই আমাদের ভালো লাগতেছে। এখানের সব পশু পাখির মধ্যে বেশি ভালো লেগেছে আমার কাছে চিত্রা হরিণটা। ভাগ তো ঘুমিয়েছিল, তার জন্য ভাগের আর দেখা পেলাম না। তবে অধিকাংশ খাঁচায় নেই প্রাণী। কর্তৃপক্ষের অব্যবস্থাপনা দেখে দুঃখ করতে দেখা যায় অনেককে। প্রায় জায়গায় দেখি বাঘ সিংহ সব মরার মতো আছে। কারণ হলো কোনো খাবার একটা জায়গায় দেখলাম না যে কোথাও খাবার দেওয়া আছে ভালোভাবে। খাবারের এত দুরবস্থা, না খুবই খারাপ, বাজে অবস্থা। মানে এরা চাচ্ছে যে দ্রুত প্রাণীগুলো মরে যাক। বাঘের যে একটা গর্জন, ওইটাও শুনতে পারি না। আর ওরা যে হই হুল্লো করে, এই যে দুজন একসাথে থাকে, এরকম কিছুই নাই। এই একজন ঘুমাই দিচ্ছে তো ওই পাশে আরেকজন। বাচ্চাদের উপভোগ করার জন্য, তাদের আনন্দ দেওয়ার জন্য আমরা ছুটে আসি, কিন্তু কর্তৃপক্ষ যদি এটাকে আরেকটু ভালোভাবে আমাদেরকে যদি এই প্রাণীগুলোকে যদি আরও সুন্দরভাবে সংরক্ষণ করতো এবং তাদের খাবার দিয়ে যদি শারীরিক পরীক্ষা নিরীক্ষা করে যদি তাদেরকে আরও ফিটনেস রাখতো, তাহলে আরও সবাই আনন্দ পেত। ঈদকে কেন্দ্র করে চিড়িয়াখানার নিরাপত্তা ব্যবস্থা ছিল চোখে পড়ার মতো। টহলে ছিল বাংলাদেশ সেনাবাহিনীর একাধিক টিম। অলিউল রনি, নাগরিক, ঢাকা। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।